সেলিং বা বিক্রি করার কথা শুনলেই আমাদের মাথায় কি আসে বলুন তো? সাধারণত স্যুট বুট পরা কোনো সেলসম্যানের ছবি, তাই না? কিন্তু কি হবে যদি বলি আমরা সবাই আসলে সেলসের কাজেই যুক্ত? ড্যানিয়েল পিঙ্কের লেখা টু সেল ইজ হিউম্যান বইটা ঠিক এই অবাক করা সত্যিটাই আমাদের সামনে তুলে ধরে। চলুন এই বিশ্লেষণে আমরা একসাথে খুঁজে বের করি কিভাবে অন্যকে প্রভাবিত করার এই শিল্পটা শুধু হাতে গোনা কিছু মানুষের পেশা নয়, বরং আমাদের সবার জন্যই একটা জরুরি দক্ষতা হয়ে উঠেছে। আচ্ছা, বিষয়টা আর একটু পরিষ্কারভাবে বুঝতে চলুন একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি। একটা সমীক্ষায় দেখা গেছে প্রতি 9 জন কর্মীর মধ্যে মাত্র একজন আনুষ্ঠানিকভাবে সেলস বা বিক্রির কাজে যুক্ত। এই পরিসংখ্যানটা আমেরিকার হলেও সত্যি বলতে কি সারা বিশ্বের ছবিটাও কিন্তু কম বেশি একই রকম। তার মানে হলো জনসংখ্যার একটা বিশাল অংশ সরাসরি বিক্রির পেশায় নেই। তাহলে কি এর মানে যে বাকিদের এই দক্ষতার কোনো প্রয়োজনই নেই? আসল প্রশ্নটা তো ঠিক এখানেই, ওই বাকি 8 জনের কি হবে? তাদের জীবনে কি অন্যকে প্রভাবিত করার, রাজি করানোর কোনো প্রয়োজনই হয় না? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা কি? সেটা হলো আমরা সবাই আসলে সেলসের জগতে বাস করি। জেনে হোক বা না জেনে আমরা সারাদিনই অন্যদেরকে বোঝানো, প্রভাবিত করা বা কোনো একটা দিকে চালনা করার চেষ্টা করে চলেছি। কেন এমনটা বলছি? কারণটা কিন্তু বেশ সহজ। প্রথমত ভাবুন তো, এখন স্বাধীন পেশা বা ফ্রিল্যান্সিংয়ের যুগ। এখানে প্রত্যেককেই নিজের মূল্য, নিজের দক্ষতাকে বিক্রি করতে হয়। দ্বিতীয়ত, আধুনিক চাকরিগুলোতে এখন নানা ধরনের কাজ করতে হয়, যেখানে অন্যদের রাজি করানোর দক্ষতাটা খুবই জরুরি। আর পেশাগত জীবন বাদ দিলেও ব্যক্তিগত জীবনেও তো আমরা সারাক্ষণই অন্যদের আমাদের ভাবনার সাথে একমত করানোর চেষ্টা করি, তাই না? যেহেতু আমরা সবাই এখনই বিক্রির জগতে আছি, তাই আমাদের এটাও জানতে হবে যে কোন পদ্ধতিগুলো এখন আর কাজ করে না। আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় পয়েন্ট, বিক্রির পুরনো পদ্ধতির দিন শেষ। সেই চিরাচরিত সেলসম্যানের ধারণাটা এখন পুরোপুরি অতীতের একটা বিষয়। পুরনো দিনে সেলসের একটা মূলমন্ত্র ছিল অলওয়েজ বি ক্লোজিং বা ABC। এর মানে হলো যে কোনো উপায়ে হোক ডিলটা ফাইনাল করতেই হবে। এই পুরো দর্শনটাই ছিল চাপ আর নানা রকম কৌশলের উপর ভিত্তি করে। কিন্তু ইন্টারনেট এসে পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছে। এখন ক্রেতার কাছে বিক্রেতার মতোই সমান, এমনকি কখনো কখনো বেশি তথ্য থাকে। এটাকে বলা হয় ইনফরমেশন সিমেট্রি। এর ফলে কি হয়েছে? বিক্রেতারা আর আগের মতো সহজে ক্রেতাদেরকে ভুল বোঝাতে পারে না। পুরো প্রক্রিয়াটা এখন অনেক বেশি স্বচ্ছ আর মানবিক হয়ে উঠেছে। তাহলে পুরনো ABC যদি বাতিলই হয়ে যায়, তাহলে নতুন উপায়টা কি? চলুন এবার তাহলে পরিচয় করা যাক অন্যদের প্রভাবিত করার নতুন ABC এর সাথে। এটা হলো একটা আধুনিক এবং নৈতিক কাঠামো। তো পুরনো আর নতুন ABCর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? পুরনো অলওয়েজ বি ক্লোজিংয়ের বদলে নতুন ABC হল অ্যাটিউনমেন্ট, বোয়েন্সি আর ক্লারিটি। চলুন এই 3টি নতুন ধারণা একটা একটা করে একটু ভেঙে বোঝা যাক। নতুন ABCর প্রথমটা হলো অ্যাটিউনমেন্ট বা সামঞ্জস্য। এর সহজ মানে হলো অন্যদের সাথে একাত্ম হওয়া, তাদের জুতোয় পা গলিয়ে পরিস্থিতিটা দেখা আর তাদের ভাবনাটা বোঝার চেষ্টা করা। এক কথায় বলতে গেলে এটা হলো গভীর সহানুভূতি। আর এই স্লাইডটার সবচেয়ে মজার তথ্যটা কি জানেন? গবেষণা বলছে সেরা সেলসপারসনরা কিন্তু হইচই করা এক্সট্রোভার্ট বা বহির্মুখী হন না, বরং তারা হন অ্যাম্বিভার্ট, মানে যারা অন্তর্মুখী আর বহির্মুখীর ঠিক মাঝামাঝি। কারণ তারা খুব ভালো করে বোঝেন কখন কথা বলতে হবে আর কখন চুপ করে শুনতে হবে। এই ভারসাম্যটাই আসল। আমাদের দ্বিতীয় নীতিটা হলো বয়ন্সি, মানে ভেসে থাকার ক্ষমতা। দেখুন, সেলসের জগতে বারবার না শুনতে হয়, প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়। এই প্রত্যাখ্যানের সাগরে নিজেকে ভাসিয়ে রাখার জন্য যে মানসিক দৃঢ়তা আর ইতিবাচকতার দরকার, সেটাই হলো বয়ন্সি। এই বিষয়ে একটা দারুণ গবেষণা আছে। দেখা গেছে জীবনে এগিয়ে যাওয়ার জন্য পজিটিভ আর নেগেটিভ আবেগের অনুপাতটা অন্তত 3:1 হওয়া উচিত। মানে প্রত্যেকটা নেতিবাচক অভিজ্ঞতার জন্য মনে অন্তত 3টা ইতিবাচক ভাবনা আনা প্রয়োজন। মানসিক দৃঢ়তা বাড়ানোর জন্য একটা খুব কার্যকরী কৌশল হলো নিজেকে 3টা প্রশ্ন করা। যখনই কোনো প্রত্যাখ্যান বা খারাপ পরিস্থিতির মুখোমুখি হবেন, নিজেকে জিজ্ঞেস করুন, 1. এটা কি স্থায়ী? 2. এটা কি আমার জীবনের সব ক্ষেত্রে প্রভাব ফেলবে? আর 3. এটা কি ব্যক্তিগত? মানে শুধু আমার সাথেই এমনটা হলো? বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন উত্তরটা হবে না। নতুন ABCর শেষ এবং তৃতীয়টি হল ক্ল্যারিটি বা স্বচ্ছতা। এর মানে শুধু সমস্যার সমাধান দেওয়া নয়, বরং অন্যদেরকে তাদের পরিস্থিতিটা একটা নতুন আলোয় দেখতে সাহায্য করা।
অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে তাদের আসল সমস্যাটা ঠিক কোথায়। আসল কথাটা হলো, আজকের পৃথিবীতে তথ্যের কোনো অভাব নেই। তাই তথ্য সরবরাহ করার থেকেও অনেক বেশি মূল্যবান দক্ষতা হলো সঠিক তথ্য খুঁজে বের করে তাকে সহজবোধ্য করে তোলা, মানে কিউরেশন। আর এটাই স্বচ্ছতা তৈরিতে সবচেয়ে বেশি সাহায্য করে। তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন কিছু প্র্যাকটিক্যাল টুলস দেখে নেই। এই নতুন এবিসিকে কাজে লাগানোর জন্য আমাদের আধুনিক টুল কিটে কি আছে একবার দেখে নেওয়া যাক। পুরনো দিনের সেই এলিভেটর পিচের কথা ভুলে যান। এর বদলে এখন এসছে 6টা নতুন আর অনেক বেশি কার্যকরী পিচ, যেমন এক শব্দের পিচ, প্রশ্নভিত্তিক পিচ, ছন্দের পিচ, ইমেলের সাবজেক্ট লাইন পিচ, টুইটার পিচ, আর সবশেষে আমার সবচেয়ে পছন্দের পিক্সার পিচ। এগুলোর লক্ষ্য কিন্তু সরাসরি বিক্রি করা নয়, বরং একটা আকর্ষণীয় কথোপকথন শুরু করা। এর মধ্যে পিক্সার পিচটা বিশেষভাবে উল্লেখযোগ্য। ভাবুন তো, পিক্সারের প্রায় সব অসাধারণ সিনেমার গল্প কিন্তু এই 6টা ধাপের কাঠামো মেনেই তৈরি হয়। একদা এক সময়ে, প্রতিদিন, একদিন, আর সে কারণে, তার ফলে, অবশেষে। এই সহজ কাঠামোটা ব্যবহার করে যে কোনো ধারণাকে একটা দুর্দান্ত গল্পে রূপ দেয়া যায়। আমাদের আলোচনার একেবারে শেষে আমরা পৌঁছেছি সবচেয়ে গভীর ধারণাটিতে, আর সেটা হলো মানুষকে প্রভাবিত করার আসল রহস্যটা লুকিয়ে আছে সেবা করার মানসিকতায়। এই উক্তিটাই কিন্তু মূল কথা। নিজের লাভের কথা না ভেবে এটা ভাবা উচিত যে আপনার পণ্য বা ধারণা কিভাবে অন্যের জীবনকে আরেকটু ভালো, আরেকটু সুন্দর করে তুলতে পারে। যখনই উদ্দেশ্যটা লেনদেন থেকে সেবায় পরিণত হয়, তখনই আসল প্রভাবটা তৈরি হয়। তাই এই আলোচনা শেষে একটাই প্রশ্ন থেকে যায়, আজ এমন কে আছেন যাকে আপনার ধারণা দিয়ে, আপনার কাজ দিয়ে সাহায্য করা যেতে পারে? এই সেবা করার মানসিকতাই হলো 21 শতকে অন্যদের চালনা করার সবচেয়ে শক্তিশালী এবং মানবিক উপায়।